হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগেই তো আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি যে অনারেবল সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টে যে 140টা লিস্টে স্টে করা ছিল সেটার ওপর কিন্তু স্টে করে দিয়েছে বর্তমানে। অর্থাৎ রাজ্য সরকার বর্তমানে কিন্তু চাইলে 140টা লিস্টের এক্সপেক্টেড সমস্ত কিছু তাদের অ্যাডমিশন, রিক্রুটমেন্ট, রেজাল্ট, যাবতীয় যাদের কিছু পেন্ডিং প্রসিডিওর সেগুলো কমপ্লিট করতে পারে। এবং এর মধ্যেই অনেক কটা আপডেট চলে আসছে। জানিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট, আমরা দীর্ঘ 90 দিনের ওপর স্টুডেন্টসরা বসে রয়েছে জয়েন্টের রেজাল্ট কবে আসবে। এবং গতকাল তো আমরা ধরতে গেলে সেলিব্রেটও করেছি 27 জুলাই যে রেজাল্ট আসছে না বলে। তবে ফাইনালি আজকের এই হিয়ারিংয়ের পরবর্তীতে যা আপডেট চলে আসছে, সূত্র মারফত আপডেট চলে আসছে এবং বিভিন্ন শিক্ষকদেরও বক্তব্য, এবং তারাও যেটা মনে করছে যে এই সপ্তাহতেই জয়েন্টের রেজাল্ট চলে আসতে পারে। বিগ ব্রেকিং আপডেট শেয়ার করছি, এই সপ্তাহতেই জয়েন্টের রেজাল্ট আসতে পারে এবং আমাদের নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। এলেই তোমাদেরকে শেয়ার করে দেবো, কারণ অলরেডি আমরা অনেকটা দেরিতে যাচ্ছি। জোসার কাউন্সিলিং শেষের দিকে, প্রায় আজকে আগস্ট থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে অন্যান্য অনেক ইঞ্জিনিয়ারিং কলেজে যারা জোসা দিয়ে অ্যাডমিশন হচ্ছে। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যে অলরেডি অনেকটা আমরা পিছিয়ে গেছি। এবং সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা বলেছিল যে তারা তাদের যে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং সেটা সেন্ট্রালাইজ না করে ডাইরেক্টলি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করানোর জন্য, বাট সেখানে পারমিশন দেয়নি আমাদের উচ্চশিক্ষা দপ্তর। তো এখন যেটা আমাদের হতে চলেছে, যে আপডেট চলে আসছে মোটামুটি এই উইকে রেজাল্ট, এবং নেক্সট মান্থেই কিন্তু আমাদের ফার্স্টের দিক থেকে কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাবে। এবার একটা বড় ব্যাপার হচ্ছে আগস্ট মাস থেকে আলটিমেটলি যেই আইসিটির ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাস থেকেই ক্লাস করতে হবে, জুলাই থেকেই ক্লাস করতে হবে, বাট সেটা মোটামুটি আগস্ট থেকে ধরে চলি আমরা। সে আগস্ট থেকে ফার্স্ট ক্লাসটা আদৌ করা যাবে কি যাবে না, কারণ আজকের কাউন্সিলিং প্রসেসটা মেবি এবার খুব কিন্তু শর্ট হতে চলেছে। এবং এইবারে যে কাউন্সিলিংয়ের যে কাট অফ, সেটা কিন্তু আমরা অনেকেই বলছিল যে অনেক কম হতে চলেছে, বাট কিন্তু কাট অফ কিন্তু কম হবে না, কারণ পরীক্ষা খুব ভালো হয়েছিল, মাথায় রাখতে হবে। তাই সমস্ত হায়ার এক্সপেকটেশন সব সময় রাখতেই হবে, এবং মাথায় এরকম এখন থেকে ভেবে নিও না যে কাট অফ প্রচুর কম যাবে। তার ফলে যেরকম কাট অফ যায় সেরকম ভেবেই তোমাকে কিন্তু মাঠে নামতে হবে সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের সময়। তার তো প্রসেস তোমাদের বলে দেবো, এবং কোন কোন কলেজকে বা কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ইউনিভার্সিটির অধীনস্থ তুমি আলটিমেটলি তোমার আফটার যে জয়েন্টে, কারণ তুমি তো একটা বুঝে গেছো তুমি এত পার্সেন্টেজ পাচ্ছ, তো সেই রেসপেক্টে কাদের কাদের শর্ট লিস্টেড করতে চাও সেটা করে নাও, কারণ শর্ট লিস্টেড করার পরবর্তী তোমাদের কাউন্সিলিংয়ের সময় কিন্তু সেগুলোকে দিয়ে রাখতে হবে। তার পরবর্তী তোমরা জানো অ্যালটমেন্ট যদি পাও তাহলে সিট কনফার্মেশন এবং পরবর্তীতে ডকুমেন্টেশন, তারপরে মপ আপ রাউন্ড, অনেক কটা রাউন্ড কিন্তু আমাদের যেতে হবে জয়েন্টের রেজাল্টের আফটার রেজাল্ট কাউন্সিলিংয়ের সময়, এগুলো তোমরা জানো সবাই। তার পরবর্তী ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন, তার ফলে এবারও মোটামুটি ধরা হচ্ছে যা ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন কমপ্লিট করে করে পুরো, কারণ আমাদের পুজোর মাস আছে সেপ্টেম্বরের লাস্ট থেকে, তো নভেম্বর কিন্তু পেরিয়ে যেতে পারে। লাস্ট ইয়ারও আমরা অনেক জায়গায় দেখেছিলাম, যেমন যাদবপুরে টোটাল ফার্স্ট সেমিস্টারে সমস্ত কাউন্সিলিং কমপ্লিট করে ক্লাস শুরু করতে নভেম্বর পেরিয়ে গেছিলো। এবছরও কিন্তু ধরে চলো নভেম্বরের লাস্ট কি ডিসেম্বর, তার ফলে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা মোটামুটিভাবে মার্চ এপ্রিল নাগাদ হতে পারে। তার জন্যই আমাদেরকে ফিঙ্গার ক্রস রাখো, এবং যখনই নোটিফিকেশান চলে আসবে তোমাদেরকে শেয়ার করে দেবো, কারণ আর কোনো প্রবলেম আমাদের রইল না। এবং জয়েন্ট বোর্ড অলরেডি পুরোপুরিভাবে রেডি, তারা তো অনেকদিন আগে থেকেই বলেছে এই উইকেই আশা করছে আমাদের কাছে জয়েন্টের রেজাল্টটা চলে আসবে। আর জেনপাস বা জিলেট বা আজকে জেকা যে সমস্ত পরীক্ষাগুলো এখন ফর্ম ফিল আপ হয়নি সেগুলোও শুরু হয়ে যাবে। যা আপডেট চলে আসছে বৈঠকের অর্থাৎ মিটিংয়ের পর আপডেটগুলো তোমাদের শেয়ার করে দেবো। স্টে টিউন উইথ আরজি টেক। ভালো থাকবে, বেস্ট অফ লাক।